আমাদের মন্ত্রীরা কারণে অকারণে ক্ষেপে উঠছেন। কোটা আন্দোলন যারা করছেন তাদের বয়স যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে এমন আচরণ করা মনে হয় ঠিক না। কিন্তু দেখেন, আজকে আইনমন্ত্রী, তিনি অনেক সিনিয়র মিনিস্টার, তিনি দুইটা কথা বলছেন, দুইটা পত্রিকায় দুইটা শিরোনাম। একটাই বলছেন যে জনগণের জানমাল রক্ষায় সরকার আইন মোতাবেক ব্যবস্থা নেবে। তো এটা তো দায়িত্ব, ঠিক আছে, কিন্তু পরের কথাটা দেখেন, স্বাধীনতা বিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত। তার মানে সেই পুরনো কথা, পুরনো ছবক, 2018 সালের যেই কোটা নিয়ে আন্দোলন করলেই তাদের গায়ে জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী এই সমস্ত তকমা দেওয়া হয়। এই যে হাজার হাজার শিক্ষার্থীদের উপর যে তকমা দেওয়া হচ্ছে, এতে সরকারের কি কোনো ফায়দা হয়? কারণ এই শিক্ষার্থীরা তো কোনো রাজনৈতিক আন্দোলন করছে না। যেমন আজকে আমির খসরু মাহমুদ বলছেন যে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে গণতন্ত্রের আন্দোলনটাকেও যুক্ত করতে হবে। অর্থাৎ গণতন্ত্র যদি আসলে না প্রতিষ্ঠা হয় তাহলে এই সংকটগুলো দূর হবে না। তো তারপরেও তো আজকে পর্যন্ত একটা জায়গাও দেখলাম না যে মানে তারা তাদের নির্দিষ্ট দাবির বাইরে অন্য কোনো রাজনৈতিক স্লোগান সামনে এনেছে। তারা ছাত্র দলকে আহ্বান করেনি, শিবিরকে করেনি, ছাত্র ইউনিয়নকে করেনি, ছাত্র ফ্রন্টকে করেনি, কাউকেই করেনি। তারা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই বৈষম্যটা কি? চাকরিতে নিয়োগ সংক্রান্ত বৈষম্য। অর্থাৎ একেবারেই পিন পয়েন্ট করে তারা এই দাবির বাইরে যেতে চায় না। তাদেরকেই বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী, তাদেরকেই বলা হচ্ছে এখানে রাজনীতি আছে, এখানে বিএনপি আছে, এখানে জামাত আছে, এখানে শিবির আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর জানমালের কথা বলে এটা এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে। অথচ কোর্ট যখন রায় দেয়, মানে আপিল বিভাগ কিন্তু তার মতামতটা দিয়েছে। তো মতামতটা আমার পছন্দ না হতে পারে, আমি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করব। কোথায় এই পর্যন্ত হাজার হাজার ছাত্ররা যে নেমেছে, নেমে কি তারা ওই লাঠিসোঁটা নিয়ে কি কারোর উপর আক্রমণ করেছে, গাড়ি ঘোড়া উপরে ঝাঁপায় পড়ছে? করেনি। এইরকম আন্দোলনেও সরকার এমনভাবে তার বক্তব্যগুলো রাখছে যেন তারা মোকাবেলা করছে বিএনপি, জামাতকে। আবার তকমাও দিচ্ছে স্বাধীনতা বিরোধী। কি খবরটাই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে ব্রাহ্মণবাড়ি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলছেন। আনিসুল হক বলছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের 17 জন সদস্য সহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজকে কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, এটি অস্বীকার করতে পারবো না। দেখেন, কিছুটা হলো, মানে উনি খুব কনফিডেন্ট না, এই জন্য বলতে পারছেন না। বলার মতন কোনো স্কোপ শিক্ষার্থীরা রাখেনি। আইনমন্ত্রী বলছেন, এটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি, কিন্তু আমার বিশ্বাস যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী, তারা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং এর প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে তারা ঘরে ফিরে যাবেন। আমি বিশ্বাস করি আন্দোলনকারীরা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক, সেগুলো পরিহার করে তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে। তা এই যে পরের কথাগুলো সুন্দর, এই আহ্বান জানানো যেতে পারে, কিন্তু এই যে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র, এই সমস্ত কথাবার্তাগুলো আসলে এগুলি এখন আর খাবে না, এগুলি মানুষ বিশ্বাস করেন। এগুলি 2018 সালেও এটি অ্যাকসেপ্ট করেনি, যার প্রেক্ষিতে সরকার একেবারে পুরো কোটা বাতিল করেছে। এখন হয়তো সরকার মনে করছে তারা এখন অনেক বেশি শক্তিশালী, সুতরাং তারা তাদের সেই জায়গার থেকে আবার অবস্থানটা শিফট করছে, এমনও হতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।